সপ্তম শতাব্দীতে নির্মিত ১৭২টি কক্ষের এই ধ্বংসস্তূপের রহস্যের জট খুলতে এখনো দিশেহারা বড় বড় ইতিহাসবিদরা। এই দুর্বোধ্য ধ্বংসস্তূপ বেহুলার বাসরঘর এমন প্রচারের অন্তরালে চাপা পড়ে গেছে সপ্তম শতাব্দীর গোপন এক রাজ। ১৯৩৪ থেকে ১৯৩৬ সালে ব্রিটিশ সরকার যখন এই বাসরঘরটি সংস্কার করেন তখন এর প্রতিটি কক্ষ থেকে আলগা ইট এবং মাটি অপসারণ করেন এবং বাম পাশে একটি কক্ষে শিমুল ও বড়ই গাছ ছিল, যা সংস্কারের সময় কেটে ফেলা হয়েছিল। সংস্কারের সময়ে এই চৌবাচ্চা সাদৃশ্য স্নানাগারের তলদেশ থেকে ইট বালুর সঙ্গে একটি নরকঙ্কাল পাওয়া যায়। প্রত্নতত্ত্ব বিভাগের মতে এটি কোনো বৌদ্ধ সন্ন্যাসীর কঙ্কাল হতে পারে। তবে ১৭৮টি কক্ষের প্রাসাদ বানিয়ে চৌবাচ্চা সদৃশ কূপের ঘরেই কেনই বা তাকে রাখা হয়েছিল?